আমরা এখন সোজা চলে যাচ্ছি কাজু বাদাম বাগানে। তোমরা কে কে কাজু বাদাম পছন্দ করো বলো? আমার তো ভীষণ ভালো লাগে। আর কাজু বাদাম গাছ কি তোমরা দেখেছো? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আমি তো এই প্রথমবার কাজু বাদাম গাছ দেখছি, আর সেই কারণেই কিন্তু আমি ভিডিওটা করেছি তোমরা যারা দেখোনি তাদের জন্য। ওই দেখো দূরে একদম ছোট্ট ছোট্ট কাজু ঝুলছে। এই দেখো উকি মারছে ছোট্ট দুটো কাজু, লাল লাল সবে কাজুগুলো হয়েছে, প্রচুর বাদাম আছে। ছোট্ট। আর কাজু বাদামের মধ্যে একটা ফল ঝুলে থাকে না, অনেক খুঁজেছি, সারা বাগান জুড়ে খুঁজেছি, খুঁজে খুঁজে লাস্টে ওই দেখো দূরে ঝুলছে, ওনাকে একমাত্র আমি খুঁজে পেয়েছি। ওই কাজু বাদামের সাথে ওই ফলটা ঝুলছিল, দারুণ লাগছিল দেখতে, আর এত সুন্দর একটা মিষ্টি গন্ধ কি বলবো। তো প্রথমে ঢুকে তো আমরা দেখা পাচ্ছিলাম না, অবশেষে দেখা পেলাম। তারপর এখান থেকে চলে গেছিলাম আমরা উড়িষ্যা বর্ডার পার করে উড়িষ্যাতে। ভীষণ অদ্ভুত লাগছিল, এই ছিলাম এক জায়গায় আবার চলে গেলাম আর এক জায়গায়। এই মন্দিরের ভেতরে অবশ্য ছবি তোলা যাবে না বলেই বাইরে থেকে আমি একটুখানি এই ফটোটা নিয়ে নিয়েছি তোমাদের সকলকে দেখাবো বলে। প্রথমে আমরা ভেবেছিলাম রাধাকৃষ্ণের মন্দির, কিন্তু ভেতরে গিয়ে কিন্তু জগন্নাথ দর্শন হয়ে গেল। তিনিও কিন্তু ভেতরে বসেছিলেন, হয়তো আমাদেরই অপেক্ষায়। তারপর দেখো কি সুন্দর রাস্তাঘাট, খুব ভালো লেগেছে আমার এই উড়িষ্যার ভেতরে এসে, এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। আর আমরা সবাই মিলে একটা টোটো ভাড়া করে নিয়েছিলাম, তাতে করেই যাচ্ছিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, পাশে থেকো, আমিও সকলের পাশে থাকবো। আর আমার মতোই যারা প্রথম আজকে কাজু বাদাম গাছ দেখলে অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করো, যাতে বাকিরাও দেখতে পায়।